জয় গুরু বাম, জয় মাতারা। প্রত্যেক দিনের ন্যায় আমি তোমাদের কাছে চলে এলাম। আমি শুভঙ্কর শাস্ত্রী। আজ আমার যে বিষয়ে আলোচনা, যেটা তোমরা সংসারে উন্নতির জন্য অনেক পরিশ্রম করছো, কিন্তু দেখা যায় আজকালকার জীবনে অনেকে বাড়ির ৩ জন ৪ জনও খাটছে, পরিশ্রম করছে, কিন্তু সেই পরিশ্রমের টাকায় কোনো রকম কোনো কিছুই সে করতে পারছে না। যা করতে যায় সাই বাধা। এর আগে আমি অনুষ্ঠানে বলেছি, কিন্তু আমি আজকে তার প্রয়োগ টিপস বলে যাব, যেটি করলে তোমার জীবনে ভাগ্যের সমস্যা, ভাগ্যের চাকার যে বাধা ছিল সেই বাধা খুলতে চলেছে। কি করতে হবে অবশ্যই জানতে গেলে তোমাকে অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। তাহলে তুমি তোমার অনুষ্ঠানের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কেটে কেটে অনেকে দেখে, জিজ্ঞিতে কি হয়, যদি আমি অনুষ্ঠানের মাঝে কোনো মন্ত্র বা কোনো প্রয়োগ বলি, তারা সেটাকে স্কিপ করে যায়। এতে পরে যেটুকু খামচে খামচে ভাবে প্রয়োগ যদি করে থাকে, এতে প্রয়োগটি তো হবেও না, এবং দ্বিতীয়ত ভুল ক্রিয়ার বশত তার কাজের বিলম্বতা হয়, বা কাজটি যেটি করেছে সেটা ভুলের বশত সেটি কাজও অনেক সময় হয় না। বা অনেক ক্ষেত্রে দেখা যায় এই ভুল কাজের সময় বিশেষ করে বিচ্ছেদ, বশীকরণ এইগুলোর মতন কাজ, পানবিদ্যা, এগুলো যদি ভুলভাল করে ফেলে তার জন্য কিন্তু ক্ষতিও পর্যন্ত অনেক সময় হয়। তাই জন্য প্রোগ্রামে যদি কোনো আমি তন্ত্র প্রয়োগ মন্ত্র যদি কোনো কেউ বুঝতে না পারো, ভুল করবে না, আশ্রম থেকে ফোন করে জিজ্ঞাসা করে নেওয়ার চেষ্টা করবে। এতে তোমার সেই কাজটি করলে তবে তোমার সেই কাজে সফলতা অবশ্যই পাবে। যে যেখান থেকে দেখছো প্রত্যেককেই বলবো, মা করুণাময়ী এই তারার আশীর্বাদ প্রত্যেকের জীবনে থাকো, প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, সৎসঙ্গে যুক্ত থাকো। এবং যারা মায়ের এই দরবারে এখনো আসতে পারোনি, বা তারা মাকে ওখান থেকে তোমার অন্তরের কামনা বাসনা ভক্তি শ্রদ্ধা দিয়ে মাকে ওখান থেকে তোমরা তোমাদের মনের ইচ্ছা বাসনা জ্বালাও। মায়ের উদ্দেশ্যে প্রত্যহ ধূপ মোমবাতি জ্বালাও। মায়ের উদ্দেশ্যে মায়ের এই চিত্রপট তোমার বাড়িতে স্থাপনা করো, মাকে ওখান থেকে জানাও, মাকে পূজা অর্চনা করো। ব্রহ্মময়ী তারার আশীর্বাদে বেশি ঠাকুর আর না রাখে, মায়ের এই আশীর্বাদে তুমি দেখবে জীবনে দাঁড়িয়ে গেছো এক কথায় বলতে গেলে। যে বিষয়ে আমি আলোচনা, সেটা আমি থেকেই বলেছি, নিজের ভাগ্যকে সঠিক করতে গেলে এই নাম্বার দুটি, যেই নাম্বার দুটি বলবো, এই ম্যাজিক্যাল নাম্বার দুটি ইউজ করো, দেখবেন তোমার যে কোনো কর্মে যে কোনো কাজে এই মিরাক্কেল ম্যাজিক্যাল নাম্বার তোমার জীবনকে বদলে দিয়েছে, এবং ম্যাজিকের মতন জীবনে কিন্তু সাকসেস পেতে চলেছো। এই জন্য অনুষ্ঠান তো শুনতে একটু কষ্ট করে শুনতে হবে। মানুষের জীবনে অনেক পরিশ্রম অনেক করে, অনেক জায়গায় অনেক সময় নষ্ট করে। আমি মনে করি কোনো গুরুত্বপূর্ণ অনুষ্ঠান 10-15 মিনিট মানুষে যদি সময় ব্যয় করে যদি দেখে, এতে তাদের জীবনে অনেক কিছু শিখতে, অনেক কিছু জানতে, এবং এই ধর্মীয় অনুষ্ঠান যারা দেখছে তারা প্রত্যেকে অনেক কিছু জানতে পারবে। যাদের জীবনে 10-15 মিনিট সময়টুকু নেই, তাদের জীবনে কিছু মনে করো না, তাদের জীবনে আমি মনে করি না তাদের জীবনে কোনো পরিশ্রম করো সে জীবনে কিছু হবে না, হবে কি না সন্দেহ। কেননা সে যে পরিশ্রম করে যে প্রোগ্রামটি দেখছে, সে জানতে পারছে শুধু না, যেখানে প্রয়োগ বলা হচ্ছে, যেখানে ঘরে বসে সে উপকৃত হচ্ছে, এবং সেই জন্য অনেকে এইটাকে স্কিপ করে দেখা, আমার টাকা আছে আমি এই জায়গায় একটা স্টোন কিনে নিলাম, আরে স্টোন করলেই সেই কবচ করলেই শুধু তোমার ভাগ্য ফিরে যাবে না। কিছু কিছু যেই আগে প্রোগ্রামে বলে গেছিলাম বাস্তু নিয়ে, বাস্তুতে যেখানে তুমি বাস করছো সেই জায়গায় প্রবলেম, কি হবে ঠাকুরের শুধু পুজো করলে কিছু হবে? বাড়িতে বাস করছো, বাড়ির ঈশান কোণটাকে ড্যামেজ করে রেখে দিয়েছো, কি হবে? মায়ের শুধু পুজো করলে হবে? মা কি বলে গেছিল যে ওখানে জায়গাটা তুই কোনো রকম টয়লেট করে রাখ, তুই ওখানে পায়খানা বাথরুম নির্মাণ করে রাখ, বা পায়খানা চেম্বার করে? ভগবান বলে গেছিল? ভগবান তো কিছুই বলেনি। যা করেছো তুমি, তোমার ভাগ্যকে তোমাকেই বদলাতে হবে, তার জন্য তোমাকেই পরিশ্রম করতে হবে, এবং তান্ত্রিক জ্যোতিষের আশ্রয় নিয়ে তোমার ভাগ্যকে কিছু, যা তোমার পরিশ্রমে যে সফলতায় যে তবু পাচ্ছ না, সেই সফলতাকে আনতে গেলে যেই ম্যাজিক্যাল প্রয়োগ নাম্বার বলবো, সেই নাম্বার প্রত্যহ ইউজ করলে মিরাক্কেল ঘটবেই ঘটবে। প্রথমে এই যে 3টি আঙুল দেখাচ্ছি, মধ্যমা, তর্জনী এবং অনামিকা, এই 3 আঙুলে ঠিক এই রকম ত্রিমুদ্রায়
যেই রকম ভাবে আমি ক্লোজে ক্যামেরায় দেখাচ্ছি এই রকম ভাবে ত্রিমুদ্রায় প্রত্যেকে মনে মনে ঠিক এইভাবে চোখটিকে বন্ধ করে মনে মনে 505 505 505 এইভাবে 10 বার পাঠ করবে। ভালো করে বুঝে নাও। এটি ভাবতে পারো অনেকে কি হতে পারে, তুমি জানো না, তোমার ধারণা নেই, তাই সেই জন্য তুমি যদি মিরাক্কেলের মতন ম্যাজিকের মতন তোমার জীবনকে বদলাতে চাও, এই 505 কার নাম্বার? এই 505 হচ্ছে রবির নাম্বার। রবি আমাদের হচ্ছে সরকারি প্রদত্ত, রবি আমাদের জীবনের নাম যশ তেজবান, সে কোনো কর্ম সরকারি দপ্তর সমস্ত কিছু নাম খ্যাতি করে রবি। এই 505 এই তিনটি নাম্বার যেটি বললাম, এই ত্রিমুদ্রায় চোখটি বন্ধ করে প্রত্যহ 10 বার করে যে কোনো কাজে যাবার আগে বা সকালে ঘুম থেকে উঠেই এইটাকে বাসি মুখে এইভাবে পাঠ করবে। মাথার উপর এরকম ভাবে হাত রাখবো, এরকম ভাবে যেই ঠিক যেরকম ভাবে দেখাচ্ছি ঠিক সেম ভাবে 204 204 এইভাবে আবার 10 বার পাঠ করবে। 204 কার নাম্বার? শুক্রর নাম্বার। এই যে দুটো নাম্বার বললাম, এই নাম্বারগুলোকে প্রত্যহ টানা যদি 3 মাস মানুষ রিপ্লাই করে, মানুষ যে সমস্যার মধ্যে ছিল, মানুষের যে পরিবর্তন ছিল, সেইগুলো থেকে কিন্তু অনেকটা থেকে কিন্তু রেহাই পাবে। তার সঙ্গে তাবিজ কবচ স্টোন সেটা আলাদা পড়ে, কিন্তু ঘরে এইগুলো হলে কিন্তু এগুলো কিন্তু মিরাক্কেল মানুষকে করতে পারে। এই নিউমোলজিস্ট যারা আমরা পড়াশোনা করেছি মানুষের জীবনের সংখ্যা তত্ত্ব, মানুষকে আমরা বলি কেন 1 থেকে 10-এর মধ্যে নাম্বার বলে, গ্রহ চার্ট অনুযায়ী সংখ্যা, গ্রহের সঙ্গে কিন্তু সংখ্যার কালেক্ট আছে। তাই একটা মানুষের দেখবে যেকোনো যন্ত্র, তখন কোনোদিন কোথাও গেলে যখন তান্ত্রিকরা জ্যোতিষীরা যন্ত্রম লেখে সেখানে দেখে নাম্বার লেখে, এই নাম্বার মানুষের জীবনে মিরাক্কেল করতে পারে। জন্ম তারিখ, তুমি কোন বারে জন্মেছো সেই বার ও জন্ম তারিখ অনুযায়ী মানুষের জীবনে ভাগ্যকে বলা যায়। তুমি যে মোবাইল নাম্বারটা ইউজ করছো, তুমি যে গাড়ির নাম্বারটা ইউজ করছো, তোমার জন্য কতটা সুইটেবল হতে পারে, সব কিন্তু এগুলো ব্যাপার আছে, বুঝেছো? শুধু শুধু যারা জানে না তাদের জন্য এই অনুষ্ঠান নয়, যারা যারা শেখার চেষ্টা করে, যারা জানতে চায় তাদের জন্য এই অনুষ্ঠান। তারা যাতে জীবনে ভালো থাকতে পারে, ভালোভাবে চলতে পারে, তার জন্য আমার এই অনুষ্ঠান। তাদের জন্য আমি আছি, আমি ছিলাম, এবং ব্রহ্মময়ী তারার আশীর্বাদ সর্বদা তাদের জন্য যাতে পাশে থাকে, সেই হচ্ছে এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। প্রত্যেকে যে যেখান থেকে দেখছো অবশ্যই বলবো আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করো, যাতে আমার এই বিভিন্ন বার্তা তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। তোমরা সেই 10-15 মিনিট সময় অপেক্ষা করে ব্যয় করে সেটা শুনে তোমরা যাতে ভালো থাকো। আমার তুমি শুনলেও কিবা, তুমি না শুনলেও কিবা, তুমি শুনলে তোমার ভালো, এই হচ্ছে আমার কাছে এইটুকুই তোমার বার্তা। আমি যেটুকু তোমাকে, আমি তো তোমাকে পয়সা যেটা তোমার আমি চোখে দেখিনি, তোমাকে আমি জানি না, আমার এই বার্তা, আমার এই মুখশ্রিত বাণী, আমার যে মুখশ্রিত করা যারা ফলো করছে তারাই জানে সে দাদা শুভঙ্কর শাস্ত্রীর কাছে গিয়ে কি পেয়েছে। আর যারা তো আমার কাছে আশ্রমে প্রচুর যারা অ্যাপার্টমেন্ট পায় না, অ্যাপার্টমেন্ট করে যারা আসছে সেটা আলাদা বিষয়। যারা দর্শক যারা ওখানে বসে অনেক তান্ত্রিক জ্যোতিষী নানান রকম কথা, অনেক মন্ত্র, যেইটুকু আমি বলবো সেইটুকু বললেই যথেষ্ট, বেশি কিছু করতে হবে না। জয় বাবা, জয় মাতা। আজকে এই অবধি, সময় যে নাই তবু বলে যাই, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো।